পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষে ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে, দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। গুজরাট ভ্রমণের নবম দিনে হোটেলের দুয়ারে গাড়ি পাঠিয়েছে কল্যাণীতে বসেই কাঞ্চনকন্যা ট্যুরসের অনিন্দ সাহু। তারিখটা ছিল 27/11/2022। রেডি স্টেডি। রাস্তার জন্য দ্বারকার বিশেষ ফল নিয়ে আবার পথে নামি। উদ্দেশ্য সোমনাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম নাম। চলতে চলতেই ঝাঁকে ঝাঁকে উড়ুক্কু পাখিদের দেখে গাড়ি থামিয়ে নেমে পড়ি। প্রাপ্তির ঝুলি ভীষণ ভাবে ছুঁড়েই পড়ল। দূরে, বহু দূরে অন্য পাখির দল মাঠের মাঝে গল্প করছে। পেলাম রাস্তায় রাস্তায় প্রচুর লম্বা পাখার ঘুরন্ত ব্লেড। দুরন্ত বাতাস থেকে বিদ্যুতের অর্থাৎ উইন্ড এনার্জির সৃষ্টি হচ্ছে। বহু বছর আগে খুব কাছে থেকে দেখেছি রাজস্থানেও, কিন্তু এইসব তো শুধু নিজের চোখের শক্তিশালী লেন্সে ধরে রাখলে চলবে না, চাই ক্যামেরার লেন্সও। এবারে গাড়ি থামলো এক হোটেলে। ঢুকেই হোটেলের কর্মসহযোগিনীর সাজ আমায় আকর্ষণ করে, চমক লাগায়। ব্লাউজের ডিজাইন স্টাইল যা কোনোদিনই দেখিনি। এরা ভীষণই রঙিন, করেন খুব ভারী গয়না। এরও কানের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় কানের রফা রফা, হাতে মেহেন্দি। এর নাকে গয়না না থাকার কারণ এর স্বামী প্রয়াত, নইলে সেও বেশ ভারী হতো। ফটো তোলার চেষ্টা করছি সবার অজান্তে, কারণ আমি বিভিন্ন গ্রামে গিয়ে দেখেছি এরা কিছুতেই লেন্সে ধরা দিতে চান না। যাই হোক, দোকানের মালিক লক্ষ্য করেন, জানতে চান আমি ওর ফটো তুলতে চাইছি কিনা। সম্মতি জানালে তিনি মহিলাকে ডাকেন, বুঝিয়েও বলেন। লাজুক মহিলা ভীষণ আড়ষ্ট হয়ে না 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 বলেই যাচ্ছেন। শেষে বুঝতে পেরে রাজিও হন। পরে অবশ্য খুবই সহজ হয়ে যায়, আনন্দিত হন। এমন ঘটনা মহিলা দেখেননি, ওর জীবনেও প্রথমবার। এরপর খুশিতেই আমার পাশে পাশেই থেকে যান, ব্রেকফাস্ট সেরে বিদায় নেওয়া পর্যন্ত। তারপর মাধবপুর বিচ, উটের সাথে খুনসুটি, উটের গাড়িতে ঘোরা কিছুটা সময়। এরপর বিখ্যাত সোমনাথ। ঐতিহ্যগতভাবে বিশ্ব জুড়ে 64টি জ্যোতির্লিঙ্গের কথা শোনা গেলেও 12টি খুব শুভ ও পবিত্র বলে গণ্য করা হয়। এখানে শিবের চিত্র হলো অসীম প্রকৃতির প্রতীক। সোমনাথ মন্দির 17 বার ভাঙার পরেও উঠে দাঁড়িয়েছে বারবার। শুনেছি সোমনাথের প্রথম মন্দির খ্রিস্টের জন্মের আগে। এই মন্দির 17 বার লুট করা হয়েছিল এবং নাশকতাও করা হয়েছিল। লুণ্ঠনের ধারাবাহিকতা অব্যাহত ছিল। একদিকে আরব বর্বররা ভেঙেছে, গড়েছে ভারতীয় রাজারা, পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণ করেছে। আর তাই আজ মন্দিরে প্রবেশ প্রস্থানের মাঝের সময়ও কাটাতে হয় কঠোর শাসন বলয়ে। ফোন, ক্যামেরা, মোবাইল, ব্যাগ, জুতো যেমন রেখে ঢুকতে হয়, তেমনি একই পরিবারের পুরুষ নারীকেও মন্দিরের এলাকায় প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত পুরোটা সময়ই বিচ্ছেদে কাটাতে হয়, যোগাযোগ বিহীন হয়ে। সোমনাথ নিয়ে পৌরাণিক গল্পগাথাও আছে। চাঁদ দক্ষ রাজার মেয়েদের বিয়ে করেও রোহিণীকে বেশি ভালোবাসলে অন্য মেয়েরা অভিযোগ করে বাবার কাছে। বাবার অভিশাপে চন্দ্রের শাস্তিতে পৃথিবী শীতল হয়ে গেল। এগিয়ে এলেন মহাদেব। কঠোর তপস্যার ফলে চন্দ্র মুক্ত হন। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে কলার হ্রাস বৃদ্ধি ঘটে ব্যালেন্স অর্থাৎ ভারসাম্যে দক্ষকে সম্মান ও পৃথিবীকে রক্ষা করা সম্ভবপর হয়। চন্দ্রের আরেক নাম সোম, তার প্রভু শিব বা নাম অর্থাৎ সোমনাথ। সোমনাথকে পার্বতী সহ এখানে থাকার অনুরোধ জানালে শিব থেকে যান মর্তে মাতা পার্বতী সহ। আমাদের হোটেল একদমই মন্দির লাগোয়া। অরুণবাবু ওষুধ খেয়ে কিছু সময়ের জন্য জ্বর তাড়িয়ে বেরিয়ে পড়লেন আমার সাথে। ভিতরে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ, সুতরাং প্রচুর ফটোগ্রাফাররা মন্দিরের সামনেই ফটো তুলে দেয় বিজ্ঞাপনের স্টাইলে।
বেরিয়ে মন্দিরের উল্টো দিকে বিনি পয়সার ভোগও খেলাম। রাস্তায় সাধু সন্তরা আনন্দে সুরে লয়ে তালে গান গায়, আবার রাস্তাতেই ঘুমিয়েও পড়ে। মন্দিরের গায়ে পাথরের কারুকার্য ভীষণ শৈল্পী। মন্দিরের পিছনে সাগর আছড়ে পড়তো একসময়, তাই উঁচু প্রাচীর দেয়া আছে। বর্তমানে সাগরের জলের অভিমান গুম হয়ে আছে। তাই হোটেলে ফিরে লাইভে দেখলাম মন্দিরের আরতি। পরদিনের কথা পরদিনেই বলবো বন্ধুরা। সোমনাথের আরো অনেক আকর্ষণীয় জায়গায় পৌঁছে যাব আমরা। আজ তাহলে এই পর্যন্তই।